আজ মহাসপ্তমী আর আজকে যাব আমরা ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় ঘুরছি, কীভাবে ঘুরছি, কোন কোন প্যান্ডেলে গেলাম, কোথায় গেলাম, পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। ঘুম থেকে উঠে আগে ব্রাশ, তারপরে চা, তারপরে হচ্ছে কাজকাম। এই দুটো আমার মাস্ট। চা না খেলে কোনো কাজকাম করতে পারবো না। আর ছেলেটার পা যে কেটে গেছে এই পুজোর দিনে, মনটা ভীষণ খারাপ। তো উঠলো, ওকে এখন খাবার দাবার কিছু করে দেবো। আর আমার বরের জন্য এখানে বানাচ্ছি হচ্ছে আমলার জুস। ওর সাথে সাথে আমিও খেয়ে নিই একটু খালি পেটে। আর আমলার জুস কিন্তু চুলের জন্য আর স্কিনের জন্য ভীষণ ভালো, উপকারী। তো সেই জন্য আমি একটু খেয়ে নিই। আর স্নান করলাম, স্নান করে এখনও কিন্তু আমার পুজো দেওয়া হয়নি। তো আমার ছেলে উঠে বসে আছে, ওকে আগে খেতে দেবো, তারপরে আমি পুজোটা দিব। এদিকে করছি ছোলার ডাল আর লুচি করলাম। তারপর পুজো দিয়ে চলে এসেছি। এখন করবো তোমার দুপুরের রান্না। তো বরকে তো সকালবেলায় আমলার জুস দিলাম, তারপরে হচ্ছে ও 1-2 ঘন্টা পরে খাই ডিম সেদ্ধ, সাদা অংশটা ওকে দিই। এটাই ওর ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে আমার চা। পুজো দেওয়ার পরে খিদে পেয়ে যায়। তো খিদে সময় কি খাবো, তখন ওই তোমার একটু চা করে খিদেটাকে মারি। আমার নখ লাগিয়ে এত অসুবিধা হচ্ছে, তো আমার বাবানকে বললাম যে একটু ম্যারিনেট করে দে। মশলা টশলাগুলো সব আমি করে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন ওর বাবার জন্য। ওর বাবা তো খাসির মাংস খাবে না, তো আমি হ্যাঁ সমস্ত মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন বাটা, কুচনো পেঁয়াজ, তারপরে নুন, হলুদ, টক দই সব দিয়ে না আমি শুধু মাখাতে পারছিলাম না নখের জন্য। তো আমার বাবা মাখিয়ে দিচ্ছে। আর আমাদের জন্য হবে মটনের জন্য একটু ওভেনে বসিয়ে দাও, আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। আমাদের জন্য মটন হবে। মটনটা আমি ধুয়ে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন মশলা করব। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন এটাকে আমি একটু হাই করে দিলাম গ্যাসটা। যখন ফুটতে শুরু করবে তখন গ্যাস লো করে দিয়ে ঢেকে রাখবো। তুমি ঘরে বসে আছো, জামা প্যান্ট বললাম যে ফুল আমি স্নান করে দেবো, হাঁটু ওখানে জল দিলে হবে না। আর এ দেখো, শোনো যেটা বলছি, এই যে মটন কষা হচ্ছে 2 পিস দিই, খাও। দিব? জামা প্যান্ট খুলে আমি স্নান করিয়ে দিই। এই দেখো এখানে আলু দিয়ে মটনটা কষানো হচ্ছে। দিব? একটা খাও তো, 2 পিস দিই। দাও একটা দাও তো। তো বাবানকে দিলাম 2 পিস, এখন খাবে। আর এই দেখো আমার বর কত শাক এনেছে, তো একবেলা খাবে। আমরা তো সন্ধ্যার সময় ঠাকুর দেখতে যাব। আর এইগুলো রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। আর বাসি লাল শাক ভালো লাগে না, ফেলে দেবো। এই কটা করবো। এখনও শাক ধুবো, কাটবো। আর বরের এই যে চিকেনটা হয়ে গেছে। ঠিক আছে, খাও। রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এটা হচ্ছে রিকের দাদুর খাবার। তো রান্না করেছিলাম এই যে খাসির মাংস, তোমাদেরকে দেখালাম, আর লাল শাক, লেবু, ভাত। ঠিক আছে। আর চিকেন করেছিলাম। তো এই যে এখানে রিকের ব্যাপার খাওয়া হয়ে গেছে, একটু খাসির মাংস থাকলো। তো চলো এখন আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। রিকের দাদুর খাবার এটা। বসো। আর আমার ছেলেটা যে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। এখন বাজে পুরোপুরি 7টা। আর খাওয়া দাওয়া করে ভিডিওগুলো এডিটিং করলাম। আর ঠাকুরকে সন্ধ্যা দেওয়া, চা খাওয়া হয়ে গেছে। তো এখন রেডি করলাম ড্রেসগুলো। তো এই ড্রেসটা পরে যাব। একদম সব রেডি করে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার ছেলের, ওরটাও সব রেডি, আমারটাও রেডি। এই যে ব্যাগটা সেদিন কিনলাম সেটা। আর ম্যাচিং করে যে সব রেডি করে নিয়েছি, চুড়ি, মালা, কানের, আর এই হচ্ছে মুখে দেওয়ার। তো ফাইনালি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন হচ্ছে ওয়েট করছি, আমার বাবার বাড়ির থেকে সবাই আসবে, মানে মৌ, রিঙ্কি, মা, বর তো যাবে না, আমার ছেলে, এই কজনই যাব।
তো সবাই চলে এসছে, আর হচ্ছে আমরা তিনজন একটু ন্যাক করছিলাম। ন্যাক বলতে তোমার গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি আসুক তারপরে বেরোবো। তো ওই যে আমরা তিনজন এখন গাড়ির জন্য ওয়েট করতে করতে ভাবলাম যে চল একটু শর্টস করি। তো এটা আমি পরে রিলসে ছাড়বো, সেই জন্য। আর কেমন লাগছে জানিও। আর মাকে একটু সাজিয়ে দিলাম, মা তো সাজতে পারে না, একটু লিপস্টিক পরিয়ে দিলাম। অনেকটা লেট হয়ে গেল, 9টার সময় আসার কথা, 9:30 বাজে। তো এখন সবাই আমরা ওয়েট করছি গাড়ির জন্য। দিদা আগে কই, এই টাকা তো প্রথমেই আমরা গিয়েছিলাম আইসবাগ। আর আইসবাগ আগে এত ভিড় হতো, এত নাম করা ছিল, তো সেই অনুযায়ী এই 3-4 বছর থেকে হয় না। তো আজকে সপ্তমী বলে একটু হালকা ভিড়। আমরা ইচ্ছে করেই সপ্তমীর দিন বেরিয়েছি যাতে একটু হালকা ভিড় থাকে আর ভালো করে প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো দেখতে পারি। অষ্টমী নবমীতে ভীষণ ভিড়। তো এই হচ্ছে আইসবাগের প্যান্ডেল। আর দেখো অনেকটাই কিন্তু ভিড় কম আছে। আর অন্যান্য বছর কিন্তু গিজগিজ করে লোক, ঠেলাঠেলি ঢোকা যায় না, প্রচণ্ড ভিড় হয়। আর এটাও শিবলিঙ্গের একটা ডেকোরেশন করেছে, খুবই সুন্দর। আর এই হচ্ছে মায়ের মুখ, মানে এই বছরের প্রথম মায়ের মুখ আমি আজকেই দেখলাম। তারপর সেখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি বহরমপুরের দিকে। তো মনে হয় যে বাইক, টোটোতে এইগুলোতে ঘুরে শান্তি, 4 চাকাতে একদম কোনো শান্তি নেই। হয়তো গাড়ি এখানে দাঁড়াচ্ছে আর অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ঠাকুর দেখতে। এটা হচ্ছে চুনাখালীর প্যান্ডেল, ভিতরে আর গেলাম না, বাইরে থেকে ভিডিও করে নিয়েছি। আর এখানে অনেক রকমের খাবার আছে, তো বাইরের থেকে খেয়ে গেছি বলে এত তাড়াতাড়ি খিদে পেয়েছিল না। তো আমার ছেলে বললো যে আমাকে 1 প্লেট মোমো দাও, কুরকুরে মোমো। আর আমার তো এইসব পছন্দ হয় না, মানে কবেকার পোড়া তেল কি বাসি, আমার ভীষণ ভয় করে। তো ওকে 1 প্লেট খাইছিলাম। আর আমরা আইসক্রিম খেয়ে এই যে এখন আবার গাড়ির মধ্যে সবাই এখন যাচ্ছি বহরমপুরের দিকে। এই যে একটা প্যান্ডেল, মনে হচ্ছে একটা বাড়ি। তো বাইরে থেকে এত সুন্দর লাগছিল, ভিতরে সেরকম কিছু দেখার নেই, ড্রাইভার বলল। তো আমরা বাইরে থেকে একটু ভিডিও করেছিলাম, ভিতরে এটা যাইনি। তো দেখো এত বড়, মনে হচ্ছে একটা বাড়ি, খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। এটাও কিন্তু তোমার বহরমপুরের। অনেক ঠাকুর, অনেক প্যান্ডেল বহরমপুরে, তো সবগুলো তো দেখা সম্ভব হয়নি। যেগুলো দেখেছি যে হ্যাঁ দেখার মতো, একটু নামার মতো, তো সেইগুলো দেখেছি। আর এর ভিতরে যে ঠাকুরটা আছে, ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর আর বড়। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কি দারুণ মায়ের মুখটা। প্রতিটা বছর কিন্তু আমরা এখানে মিস করি না, গাড়ি থেকে নামি আর দেখি। সারা রাত ধরে ঠাকুর দেখার এনার্জি আমাদের আছে। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে নতুন জুতো পরে গেছি, মানে পায়ে ফোসকা নিয়ে নিয়েছে এত, আমরা হাঁটতেই পারছি না। আমার মোয়ের একই অবস্থা হয়েছে। আর এটা হচ্ছে লালদিঘির তোমার লোটাস টেম্পল করেছে, তো এখন এটা দেখব। অনেক বড় কিন্তু এখানে লাইন ছিল, আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে যে দেখলাম, এত সুন্দর, পুরো মনটা জড়িয়ে গেল। সুন্দর তো ভালো লাগছে, তার সাথে একটু মনটাও খারাপ আছে। সেটা হচ্ছে আমার ছেলে যখন বইয়ে পড়ে লোটাস টেম্পল, ওপর দিয়ে একদিন প্লেন যাচ্ছে, ও কিন্তু চেঁচিয়ে বলছে যে দাঁড়াও আমি দিল্লি যাব লোটাস টেম্পল দেখতে। তো ও তো গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে, সেই জন্য ওকে রেখেই আমরা দেখতে আসলাম। তো ভীষণ মন খারাপ করছিল। সব মানে দিল্লির ওখানে হলো লোটাস টেম্পল, এখানে তো স্বর্ণ মন্দির। এই হচ্ছে লাইন, 2টো মনে হয় বাজে রাত, তাই না? কটা বাজে দেখি, টাইম দেখা, রাত বাজে এখন 1:55। আর এই হচ্ছে লাইন, ঠাকুর দেখতে এসছি আমরা। এই জায়গাটার নাম হচ্ছে বাঞ্জিটিয়া। কেনই বা ভিড় হবে না, কেনই বা লাইন হবে না, এত সুন্দর একটা প্যান্ডেল। এটা কিন্তু আমি বাইরের থেকে করেছি, এখনও কিন্তু ভিতরে যাইনি, ভিতরে যাই তারপরে দেখতে পাবে। তো সেই জন্য মনে হয় এত সুন্দর একটা প্যান্ডেল দেখার জন্য মানুষ ধৈর্য ধরতে পারে। তো লাইন প্রচণ্ড বড় ছিল, আমরা তো প্রায় 1
ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে শেষমেশ এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম। এই প্যান্ডেলটা দেখেই মনে হচ্ছে যে পুজো পুজো, আর একটু রং বেরঙের, মানে পুরো মনটা জুড়িয়ে গেল, এত ভালো লাগে না এই বহরমপুরের ঠাকুরগুলো। আর এই বাঞ্জেটিয়ার এখানে কিন্তু আমরা প্রতি বছরেই যাই। তো দেখো একটু বসার জায়গায় পেয়েছি, বসে পড়েছি, আর আমার তো ঘুম পেয়ে গেছে, এখন প্রায় 4টে মতো বাজে। তো আর কোনো ঠাকুর দেখতে ইচ্ছা করছে না, মোটামুটি বহরমপুরে দেখা হয়ে গেছে, জিয়াগঞ্জেটা কালকে দেখব। তো এখন বাড়িতে চলে এসেছি, মানে ওদেরকে নামিয়ে দিলাম, বাবার বাড়ির ওখানে গেলাম গাড়িটা নিয়ে, ওরা আবার কার সাথে যাবে না যাবে, আমি বললাম যে চলো নামিয়ে দিয়ে আসি, তারপরে আমি আর বাড়িতে আসবো। এখন বাজে হচ্ছে 4টে ভোর, আর এখন বাড়িতে আসলাম। আমার ছেলে যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে ওর, আর আমি এখন এই ড্রেস চেঞ্জ করব, থপ করে শুভ ঘুমিয়ে পড়বো, ঘরে এসি চলছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট। আবার সকালে শুরু করব অষ্টমীর।